দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের পিছনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনারা সকলে আপনাদের চরণে হাত দিয়ে আমাদের প্রার্থনা, আপনারা সকলে একটু পিছিয়ে যান। আমরা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের বসার ব্যবস্থা করব। আপনারা ওখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর এই গ্রিন রুমের পর্দার সামনে ছোট ছোট সোনামণিরা, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো সামনে গিয়ে বসে পড়ো। রাস্তার উপর যে বাজার দোকানটি, মায়েদের পাশে যে বাজার দোকান, আপনি 10 মিনিটের ভিতর আপনার দোকান ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন। যে বাদামের দোকান একেবারে রাস্তার কাছে মঞ্চের মায়েদের পিছনে যে বাজার দোকান, আপনি 10 মিনিটের ভিতর ওখান থেকে আপনার দোকান উঠিয়ে নেবেন। যে গাড়ি যে সহযোগে যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের মাঝে এসেছেন, আপনাদের সকলের চরণে আমাদের প্রার্থনা, কোনো অবস্থায় রাস্তার উপর গাড়ি রাখবেন না। আমরা পূর্ব পাশে প্রাইমারি স্কুলের সামনে গ্যারেজের ব্যবস্থা করেছি। আপনারা সকলে আপনারা ইতিমধ্যে গাড়ি, কিন্তু আমি শুনতে পেরেছি যে একটি গাড়ি অলরেডি হারিয়ে গেছে। আমরা কর্তৃপক্ষ আমরা কোনো দায়ভার নেব না। আপনারা নিজ দায়িত্বে আমাদের পাশে পূর্ব পাশে গ্যারেজের ব্যবস্থা রয়েছে, সেখানে গাড়ি রাখবেন। মার্কেটের সামনে গেটের সামনে কোনো অবস্থাতে আপনারা গাড়ি রাখবেন না। সমার রায় আমরবুনিয়া নিবাসী, উনি এই গ্যারেজের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আপনারা ওখানে গাড়ি রাখতে পারবেন। পিছনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পথটা একটু অনুগ্রহপূর্বক আপনারা ছেড়ে দিন। এই পর্দার কাছে দাঁড়ানো, আপনাদেরকে পর্দার কাছে দাঁড়ানো, পর্দার কাছে একদম ওই ব্যানারের দিশা নাট্য সংস্থার ব্যানারের সামনে যারা, সকলকে সরে যেতে হবে। শীতের রাত, মায়েরা, আমি আবারও বলেছি, আপনাদের সামনে অনেকটা জায়গা রয়েছে, পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে, দাদারা আপনাদের সামনে অনেক জায়গা, একটু চেপে চেপে বসে আমরা অন্যদেরকে বসার সুযোগ করে দিই। আমাদের ব্যর্থতা এটা, আমরা স্বীকার করে নিচ্ছি।
আমরা সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করতে পারিনি, এটা আমাদের ত্রুটি। আপনারা মার্জনা করে নিজে নিজে বসে অন্য একজনকে বসার ব্যবস্থা করবেন, সুযোগ দেবেন, এটা আপনাদের চরণে আমাদের মিনতি। আশা করছি আপনারা আমাদের সাথে থেকে এই যে মায়েদের পিছনে 2-3 জন পুরুষ দাঁড়ানো দেখছি টুপি মাথায়, টুপি মাথায় ভাই এক্ষুনি বেরিয়ে যেতে হবে। মায়েদের ভিতরে কোনো অবস্থায় সাদা মাফলার মাথায় পুরুষ ভাই যদি এই পুরুষ মায়েদের ভিতরে কোনো অবস্থাতে এই যে পিছনে আমাদের স্বেচ্ছাসেবক ওখানে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে কোনো পুরুষ ভাইরা ওখান থেকে যাতায়াত যেন না করে। মায়েদের পিছন দিয়ে কোনো অবস্থাতে যাতায়াত করা যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না। এটা সম্পূর্ণ পূর্ববাসটি সম্পূর্ণ মায়েদের জন্য সংরক্ষিত। আমি আবারও বলছি, পশ্চিম পাশে মঞ্চের পশ্চিম পাশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা দাঁড়ান, কিন্তু একটু পিছিয়ে গিয়ে দাঁড়ান। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা একটু পরিবেশটা নিয়ন্ত্রণ করে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা একটু পিছিয়ে যান, আপনারা দয়া করে একটু পিছিয়ে যান। আমি দিশা নাট্য সংস্থার ব্যানারের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, দিশা নাট্য সংস্থার ব্যানারের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন এই পথটি আপনারা ক্লিয়ার করে দিন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দিশা নাট্য সংস্থার সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে তাদেরকে সরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সানন্দু আপনাদের তিল তিল দানের মধ্য দিয়ে আপনাদের অনেকেই আমাদের অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করে আপনারা আমাদেরকে কৃতার্থ করেছেন, আজকের অনুষ্ঠানকে এই শেষ পর্যায়ে এনে উপনীত করেছেন। তারপরেও আমি আপনাদের চরণে ক্ষমা রেখে বলতে চাই, ক্ষমা প্রার্থনা করে বলতে চাই, আমরা আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা সামান্য কিছু চেয়ার নিয়ে এসেছি। আপনাদের সকলের চেয়ারের ব্যবস্থা করা আমাদের উচিত ছিল, এটা আমাদের ব্যর্থতা, আমরা এই দায় স্বীকার করে নিচ্ছি এবং এর জন্য আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তারপরেও যেহেতু আমাদের চেয়ারের সংখ্যা সীমিত, আপনারা সকলেই যদি চেয়ারের প্রতীক্ষায় এই অতিথিবৃন্দের পিছনে দাঁড়িয়ে থাকেন সেটা আমাদের জন্য খুবই কষ্টের হবে। আমরা কষ্ট পাবো আপনাদেরকে কষ্ট দিচ্ছি এই কথাটা ভেবে, আমরা কষ্ট পাবো আপনাদেরকে কষ্ট দিচ্ছি এই কথা ভেবে আমরা কষ্ট পাবো। সত্যি আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের অবশ্যই উচিত ছিল সকলের জন্য বসার ব্যবস্থা করা, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এই ব্যর্থতায় দায় আমরা স্বীকার করে নিয়ে আপনাদের কাছে আমরা এই মিনতি রেখে বলতে চাই, আমাদের সামান্য কিছু চেয়ার রয়েছে আমন্ত্রিত অতিথিবৃন্দদের দেওয়ার জন্য। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন আমি বারবার বলছি, আপনারা দাঁড়িয়ে না থেকে এই দড়ির একটু দক্ষিণ পাশে চলে যান, আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা রয়েছে, আমাদের যদি আর কোনো বসার ব্যবস্থা থাকে, আমাদের পিছনে যে সমস্ত ভাইরা মায়েরা দাঁড়িয়ে রয়েছে তাদের এক্ষুনি বসার ব্যবস্থা করতে হবে। আমরা আর প্রতীক্ষা করতে চাই না, প্রতীক্ষার অবসান ঘটিয়ে দর্শক শ্রোতাবৃন্দ যে প্রতীক্ষার জন্য প্রহর গুনছিলেন সেই দিশা নাট্য সংস্থার এবছরের সাড়া লাগানো পালা পৌরাণিক যাত্রা পালায় আমরা চলে যেতে চাই। ইতিমধ্যে আমরা দিশা নাট্য সংস্থার সুর ঝরকার আমরা শুনলাম, এরপর হয়তোবা দিশা নাট্য সংস্থার সুদক্ষ কলা কৌশলীরা তাদের সাবলীল বাচন ভঙ্গি দিয়ে অভিনয়ের মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দান করবে, সে প্রতীক্ষায় আমরা রয়েছি। আপনারা আমাদেরকে একটু পরিবেশটা নিয়ন্ত্রণের জন্য আমরা অতিথিবৃন্দেরকে একটু বসার ব্যবস্থা করতে পারলেই আমরা শুরু করব। এই মুহূর্তে শুরু করলে আপনারাই হই হুল্লোড় শুরু করবেন। আপনাদের কাছে আমরা বারবার ক্ষমা চাচ্ছি, আপনারা এই 5 দিন আমাদেরকে সাথে থেকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদেরকে সাহস জুগিয়ে আজকের এই অনুষ্ঠানকে এই পর্যায়ে উপনীত করেছেন। এই জন্য আমরা সকলেই এই কমিটির যারা আমরা আছি সকলেই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়ে গেছি।
আপনাদের কাছে আমরা চিরঋণী। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আপনাদেরকে সকলকে আমরা শ্রদ্ধা জানাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করব আজকের অনুষ্ঠান সূচি। তো আমি এ পর্যায়ে ফিরে যেতে চাই দিশা নাট্য সংস্থার সুরঝঙ্কারের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব দিশা নাট্য সংস্থার স্বত্বাধিকারী দীপঙ্কর সরকারের। আপনি এ পর্যায়ে আপনার যে প্রারম্ভিক পর্ব রয়েছে সেটি আপনি এক্ষুনি শুরু করবেন, কেননা যেহেতু আমাদের শ্রোতা মন্ডলী অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো। নমস্কার সুধী সম্মানিত যাত্রা মোদী দর্শক শ্রোতা, মা ভাই বোন বন্ধু ও দূর দূরান্ত থেকে আগত বহিরাগত সকল যাত্রা মোদী দর্শক শ্রোতাদের জানাই ঐতিহ্যবাহী চণ্ডীপুর এই মহান আয়োজক কমিটির পক্ষ থেকে এবং সুদূর সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার বলাবাড়িয়া দিশা নাট্য সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আরেকটু বাদে শুরু করতে যাচ্ছি অন্ধকার রজনীর ঘোষিত যাত্রা পালা। আমার বাংলার প্রখ্যাত নাট্যকার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বিরচিত এবার বাংলার সুনামধন্যা সবিজ্ঞ নাট্য পরিচালিকা শ্রীমতী ময়না রানী সরকার পরিচালিত দিশা নাট্য সংস্থার অন্ধকার রজনীর নিবেদন বেদের বে যোদ্ধা, বেদের বে যোদ্ধা, যার শ্রেষ্ঠ দান করেছেন বর্তমান সময়ে সুপারস্টার গায়ক 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 কুমার অতীশ, এবং তারই সঙ্গে সবাই দুষ্টু মিষ্টি নায়িকা গায়িকা গায়িকা নায়িকা ৬৮,০০০ গ্রাম বাংলার জননন্দিত নায়িকা গায়িকা গানের পাখি মিষ্টি মেয়ে দেবশ্রী রায় রয়েছেন সময়ের দুর্ধর্ষ ভিলে আরো রয়েছেন রোমান্টিক জুটি রাজকুমার বিশ্বাস ও মিষ্টি মেয়ে আখি রোজ। সম্মানিত সুধী, উপভোগ করুন দিশা নাট্য সংস্থার প্রথম পর্বে অনুষ্ঠান মালায় আপনারা উপভোগ করুন দিশা নাট্য সংস্থার সুনামধন্য মিউজিশিয়ানদের পরিবেশনায় সুরে ঝঙ্কার।
সম্মানিত সুধী, সকলের চরণে প্রণাম ও শ্রদ্ধা ভক্তি রেখে শুরু করতে যাচ্ছি দিশা নাট্য সংস্থার মূল পর্ব। সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করি সম্মানিত সুধী, সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করি যাত্রা শিল্পী বাবু অমরেন্দ্র কুমার বিশ্বাস ও আমাদের দক্ষিণবঙ্গের গর্ব ও অহংকার স্বপ্নের নায়ক বাবু স্বপন কুমার মহাশয় সহ সকল খ্যাতনামা যাত্রা শিল্পী কলাকৌশলীদের প্রতি ধন্যবাদ জানাই আজকের এই মহৎ আয়োজক কমিটিকে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মতো একটি ক্ষুদ্র নাট্য সংস্থাটিকে সুযোগ করে দিয়েছেন যাত্রাপালা উপস্থাপন করার জন্য। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যে ভাইটি আমাদের লাইট সাউন্ড এবং ডেকোরেটিভ দিয়ে সহযোগিতা করেছেন, মা ডেকোরেটর অ্যান্ড সাউন্ড প্রোভাইডার প্রেম সরকার, আমরগুলিয়া বাজার, ডুমুরিয়া, খুলনা। সর্বোপরি শ্রদ্ধা ও ভক্তি জানাই আজকের এই অনুষ্ঠানে দর্শক সারিতে বসে আছেন যে সকল মা, ভাই, বোন, বন্ধু সকলের প্রতি দিশা নাট্য সংস্থার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যাত্রাপালা উপভোগ করবেন বলে। সম্মানিত সুধী, মানুষ মাত্রই ভুল করে, আমরাও মানুষ, তাই আমাদেরও ভুল হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে একবার স্রষ্টাকে স্মরণ করি। ও হ্যালো, দাদাকে সাজ করে আসে। হ্যালো, সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনারা উপভোগ করবেন দিশা নাট্য সংস্থার পরিবেশনায়
দেশের গান বাংলাদেশ বাংলাদেশ একতারা তুই দেশের কথা বলবে একতারা তুই এ পর্যায়ে আপনাদের সামনে দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই ওয়ার্ডেরই
ইউপি সদস্য তথা এই নামযোগ্য পরিচালনা কমিটির যিনি সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন